একবার এক ব্যক্তি তার বন্ধুকে বলে, জানিস তো, আমি খুব তাড়াতাড়ি মানুষের ওপর রেগে যাই। মনে হয় কেউ আমার পরোয়াই করে না। তার বন্ধু তাকে হেসে জানায়, হয়তো পরোয়া করার মতন কিছুই দিসনি তুই তাদের। কখনো কখনো আমরা ভাবি মানুষ আমাদের ইগনোর করে, আমাদের কথা শোনে না, অথবা আমাদের সেই রেসপেক্ট দেয় না যা আমাদের চাই। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে হয়তো আমরাই সেই মানুষ হয়ে উঠতে পারিনি, যার সাথে মানুষ ন্যাচারালি জুড়তে যায়? আসল কথা হলো, মানুষ আমাদের সাথে তেমনই ব্যবহার করে যেমনটা তারা ফিল করে, নাকি যেমনটা আমরা ভাবি যে আমরা ডিজার্ভ করি। আপনি কাউকে কতটা চেনেন তার থেকে বেশি প্রয়োজন যে আপনি তাকে কেমনটা অনুভব করান। আর এই বই দ্য আর্ট অফ ডিলিং উইথ পিপল এটাই শেখায় যে কিভাবে আমরা আমাদের চিন্তার শক্তি ও শব্দকে এতটা রিফাইন বানাতে পারি যে মানুষ নিজে থেকেই আকর্ষিত হয়ে আমাদের কাছে চলে আসে। কারণ সর্বশেষে সাকসেস শুধু স্কিলসের বিষয় নয়, বরং এটি একটি সুপ্ত আর্ট মানুষকে ফিল গুড করানোর। চ্যাপ্টার 1, প্রতিটি মানুষের সাথে সেই রকম ব্যবহার করুন যেমনটা সে হতে চায়। ভাবুন, আপনি কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, আর সে আপনাকে দেখে শুধু স্মিত হাসি আসলো। আপনার মনে হয় তখনই সেখান থেকে উঠে চলে আসি, তাই না? এবার ভাবুন অন্য আরেকজন মানুষ যে আপনাকে দেখে সত্যি সত্যি খুব খুশি হয়ে ওঠে, আপনার কথায় আগ্রহ দেখায়, আপনাকে ইম্পর্ট্যান্ট ফিল করায়। এমন মানুষের সাথে কি আপনি পুনরায় দেখা করতে চাইবেন না? এটাই পার্থক্য হলো একজন ডিল মেকার ও একজন ডিল ব্রেকার মানুষের মধ্যে। লেস গিবলিন বলেন যে মানুষের সাথে জুড়ে যাওয়ার জন্য আপনার কোনো স্ক্রিপ্ট বা টেকনিকের প্রয়োজন হয় না। আপনার শুধু এটা বোঝার প্রয়োজন হয় যে এই পৃথিবীর প্রতিটা মানুষ চায় তাকে গুরুত্ব দেওয়া হোক, প্রতিটা মানুষ চায় তার কথা শোনা হোক, বোঝা হোক, তার কথাকে গুরুত্ব দেওয়া হোক। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে? তারা কথা তো বলে, কিন্তু নিজের বিষয়। তারা কথা শোনে, কিন্তু উত্তর দেওয়া বা বোঝার জন্য নয়। কিন্তু যদি আপনি সেই অভ্যাস বদলে নেন আর আপনার সামনে থাকা মানুষকে এটা অনুভব করান যে সেও স্পেশাল, তাহলে আপনি যে কোনো মানুষের মনের দরজাকে খুলতে পারেন। এক্সাম্পল, আপনি কোনো দোকানদারের সাথে কথা বলছেন। যদি আপনি শুধু জিনিসপত্রের বিষয়ে কথা বলেন তাহলে লেনদেন সেখানেই শেষ। কিন্তু যদি আপনি বলেন যে আপনার দোকান ভীষণ সুন্দর, এখানে এসে ভালো লাগলো, তাহলে সেই ব্যক্তির অ্যাটিটিউডই বদলে যাবে। এবার সেই ব্যক্তি আপনাকে শুধু গ্রাহক নয়, একজন মানুষ হিসেবে দেখবে। এসব ছোট ছোট জিনিসই আপনার সম্পর্কগুলোকে গভীর বানায়। লেস গিবলিনের প্রথম প্রিন্সিপাল হলো প্রতিটা মানুষকে অনুভব করান যে সেও গুরুত্ব রাখে। আর এটি আপনি তখন করতে পারবেন যখন আপনি বাস্তবতায় রুচি রাখবেন, শুধু সামনে থাকা মানুষের কথাই নয়, বরং তার অনুভবে। এটা কোনো জাদু নয়, ব্যাস শুধু ডেইলি লাইফকে সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে বোঝার একটা ক্ষমতা, যা স্কুলে শেখানো হয় না। সোজা ফর্মুলা মনে রাখুন, মানুষ সেটাই মনে রাখে যা সে ফিল করে, নাকি যে তাকে বোঝায়। আর এটাই আর্ট, ডিলিং উইথ পিপলের বাস্তবিক সত্যতা।